বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, জীবনটা পেয়েছিলাম আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু জীবনটা চলে যাচ্ছে কাগজের টুকরো কামানোর জন্য। না কাফনের কাপড়ে পকেট আছে, না কবরের ভেতরে আলমারি। সব থেকে বড় কথা এই যে মৃত্যুর ফেরেশতা কখনো ঘুষ নেয় না। আমাকে আপনাকে চিরস্থায়ী দুনিয়াতে বেঁচে থাকার জন্য পাঠানো হয়নি। আমাকে আপনাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি দুনিয়ার সমস্ত ধন সম্পদ টাকা পয়সা দিয়েও মৃত্যুকে কখনো হার মানাতে পারবেন না। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা কিছুই আছে সবকিছু একদিন ধ্বংস হবে, কেবল আপনার রবের সত্তাই চিরস্থায়ী। মানুষ, জিন, ইনসান, চন্দ্র, সূর্য, আসমান, জমিন, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশের নিচে সৃষ্টি করেছেন সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জাতি বাকি থাকবেন। আল্লাহ ছাড়া সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সকলকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাই বলি, ছিঁড়ে ফেলুন অতীতের করা সকল পাপের অধ্যায়, ফিরে আসুন রবের ভালোবাসায়। আমরা সবাই ভুল করি, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে, কেউ চোখের সামনে, কেউ অন্ধকারে। কিন্তু মনে রাখবেন, আমাদের পাপ গোপন হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই গোপন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন এবং দেখেন। আপনি হয়তো এটা ভাবছেন, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ কাজ করেছি, অনেক নামাজও ছেড়ে দিয়েছি, আমার কি আর ক্ষমা হবে? কিন্তু শুনে রাখুন, এই হতাশাটাই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভেতরে নিজেই বলেছেন, হে আমার বান্দা, যারা নিজের উপর জুলুম করেছো, আমার রহমত থেকে নিরাশ হইও না। পাপ যত বড়ই হোক, তোমার রবের রহমত তার চেয়ে বড়। আপনি যদি আপনার রবের দিকে এক কদম এগিয়ে যান, আপনাকে ইস্তেকবাল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 কদম এগিয়ে আসবেন। আজই ছিঁড়ে ফেলুন গুনাহের সেই পুরানো অধ্যায়। এই ফিরে আসাটাই হলো তওবা। আমার সাথে একবার পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনিই আমার রব, আপনি ছাড়া কেউ উপাস্য নেই। আমি আপনার নিয়ামত স্বীকার করছি এবং আমার গুনাহ স্বীকার করছি। আমাকে ক্ষমা করুন, কারণ আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল করুন, আমিন।